তেল নিয়ে চলছে তেলেস্মাতি কাণ্ড। ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব ছিল লিটারে 10 টাকা, তার প্রেক্ষিতে বাড়ল 4 টাকা। যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, ভোজ্য তেলের উপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নতুন এই দর। আজ থেকে কার্যকর হওয়া অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 167 টাকা, আর 5 লিটার বোতলজাত তেলের দাম 800 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 818 টাকা। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ডিলার পর্যায়ে ইতিমধ্যেই দাম বাড়ানো হয়েছে, যা মরার উপর খাড়ার ঘা হচ্ছে ক্রেতাদের। কোনে আবার মনে করেন 4 টাকা করে লিটারে বাড়াইতেছে, আর মনে করেন এই জিনিসগুলো তো আগের কেনা, কিন্তু এখন মনে দাম বেশি দামে বিক্রি করতেছে। মানুষটা খুবই কষ্ট পাচ্ছে এটাতে। আগের রেটে মাল আছে, কিন্তু ডিলাররা কাটছে করে এটা আপনারা আগে নতুন রেটে দামে দামে মাল দিচ্ছে। তবে অভিযোগ মানতে রাজি নন ডিলাররা, বলছেন পুরাতন দরেই বিক্রি করছেন তারা। তাহলে কারসাজি কার? 163 টাকা গায়ে রেট, তো আমরা বিক্রি করছি 160 টাকা। 5 লিটার আমরা এখন বিক্রি করতে 770 টাকা। নতুন মাল আসলে যদি রেট বাড়ানো হয় তখন আমরা রেট বাড়াবো। এদিকে আবারও পেঁয়াজের বাজারে অস্থিরতা। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে কেজি ঠেকেছে 65 থেকে 70 টাকা। ক্রেতাদের অভিযোগ, যে যেভাবে পারছে ক্রেতার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। দেখার কেউ নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দাম বাড়লে তো অবশ্যই সেটা ইফেক্ট কম পড়ে। ধরেন যেখানে আমি 5 কেজি নিতাম সেখানে আমি 2 কেজি রাখি ধরছে। আর পেঁয়াজ বর্তমানে ঢাকা শহরে পেঁয়াজ পাইকারি যারা ব্যস্ত আছে ওরা 50 থেকে 55 টাকা পেঁয়াজ বিক্রি করতেছে। ভরা মৌসুমে হিমাগারে আলু মজুত করে বাজার অস্থির করেছে অসাধু চক্র, এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। বলছেন জেলা পর্যায়ে তদারকি জরুরি। আমরা রমজানের আগে আলু কিনলাম 20 টাকা 25 টাকা কেজি, আজকে 50 টাকা। হিমশিম খাচ্ছি, কিন্তু আমাদের ইনকাম সোর্সটাও কোনোভাবে বাড়ে নাই। বিক্রমপুর, বগুড়া প্রচুর আলু আছে, কিন্তু তারা ছাড়তেছে না। তারা কিনতে উল্টালা দাম চায়। আলু পচা গুড়া সব বইরা দিতেছে, এগুলো আনতে বাধ্য। নিরূপে আমরা আনতেছি 44 টাকা কিনে আনতেছি। এর মাঝে কিছুটা স্বস্তি সবজির বাজারে। অধিকাংশ সবজি পাওয়া যাচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।